এখন কি করো? বিরিয়ানি দেখি। আচ্ছা দেখো। কি সুন্দর গন্ধ। ভাই আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর, জুম্মা মুবারক সবাইকে জানাই। আজকে তারহানের জন্য স্পেশাল ইলিশ পোলাও হচ্ছে। রাতে বলে রেখেছিল দুপুরবেলা মোরগ পোলাও খাবে, তো তখন বললো সকালবেলা ঘুম থেকে উঠে বললো, মা তোমার কাছে কি ইলিশ মাছ আছে? আমি বললাম কেন বাবা? বলে কি, আমি অনেক দিন ইলিশ পোলাও খাই না, করে দিবা? আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো ছেলের জন্য ঝাঁপিয়ে পড়লাম। আমার ইলিশটা 1.5 কেজি ওজনের ছিল। তো চিন্তা করলাম সব কিছু বাসায় ছিল, তো করে ফেলি, সমস্যা কি, ঝটপট ঝামেলা ছাড়া। আবার কিছু রোস্টও করা আছে আগের, ওটা দিয়েও হয়ে যাবে। আজকে আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব, সকালবেলা রোদ উঠেছিল, বাট খুব খুশি রোদ উঠেছে। কিন্তু আমি সকালবেলায় আমার যত ভিজা কাপড় ছিল সব ছাদে আমরা শুকিয়ে যখন একবারে কাপড় সুন্দর হয়ে গেছে বাসায় নিয়ে আসছি, তার 10 মিনিট পরে আবার যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, একবার থামে আবার হচ্ছে এরকম। তো যেই ভাবা সেই কাজ, আমি আমার ছেলের খাবার তৈরি করছি, আমরা সবাই খাবো। ও অবশ্য পেটের অংশটা খায়, মানে পেটের অংশটা খায়, পিঠেরটা খায় না, তাই ওর জন্য পিঠ এবং পেট আলাদা করে রেখেছি। আসলে আমরা মায়েরা মনে হয় এমনই, সন্তান কিছু খেতে চাইলে যদি আমাদের সামর্থ্যের মাঝখানে থাকে তাহলে খাওয়ানোর চেষ্টা করি। আবার যে মায়েদের সামর্থ্য নয়, এই কথাটা বলা একটা ভুল। কারণ একটা ভিক্ষুক মহিলাও তার সন্তানের চাহিদা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করার জন্য সে ভিক্ষা করে, তাই না? আর আমরা যারা হাউস ওয়াইফ আছি, আসলে আমরা সাধারণত আমাদের পছন্দের খাবারগুলো না, আমরা ফ্যামিলির সবার পছন্দের খাবারগুলো রান্না করি। আর আরেকটা সুবিধা, যেহেতু আমার একটা সন্তান, আমার হাজব্যান্ডের খাওয়া নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা নেই। তো সেই জন্য আমি যেটা রান্না করি ওরা সেটাই খায়। আমি যেই ধরনের খাবার খাই ওরা সেটাতেই কমফোর্ট ফিল করে। তো দেখা যায় আমাদের তিনজনের খাবার একই রকমের চাহিদা, তো সমস্যা হয় না। আমার ইলিশ পোলাওটাও মানে ইলিশ পোলাওয়ের যে প্রিপারেশন সেটা হচ্ছে, মানে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। মাছটা অনেক তৈলাক্ত ছিল যখন আমি এটাকে পরিষ্কার করেছি। আমি কিন্তু মাছগুলো ছুরি দিয়ে কাটি। আরেকদিন আমি কিভাবে ছুরি দিয়ে ইলিশ মাছ কাটি, বিভিন্ন মাছ কাটি আপনাদের দেখাবো। আমি অবশ্য একটা মাছই কাটি, অন্য কোনো মাছ আমি মাছ ধরাটা আমার খুব অপছন্দ, মানে মাছ কাটাটা। তো এটা আমার মানে যে সহকারী মেয়েটা ও কাটে, কিন্তু ইলিশ মাছটা আমি চাপাতি দিয়ে কাটি, বড় ছুরি দিয়ে। আমার ইলিশটাও হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করব। আসলে সবাই এখন রান্না পারে, ইউটিউবের যুগ। তারপরেও ইউটিউব থেকে তোমরা যখন রান্নাটা দেখবা, 2-3টা রান্না দেখবা, একটা রেসিপি 2-3 জন 4 জনের ভিডিও দেখে তারপরে করবা। অনেক সময় মিসিং করে। আর সবার রান্নায় যে মজা হয় সেটা না। ইউটিউবে মানে যে কোনো মানুষ চ্যানেল খুলতে পারে, যে কেউ যেই রান্না করে দিতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে সবার বেস্টটা দেয়। তো সেহেতু তোমরা যদি ইউটিউব দেখে কোনো রান্না করো, কোনো রেসিপি নাও, অবশ্যই 2-3টা রেসিপি দেখে তারপরে করবে। আমার আসলে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। তোমরা দেখেছো তারহান মসজিদে যাওয়ার আগে হাঁড়ি থেকে দিয়ে একটু ইলিশের ডিমটা একটু ভেঙে খেয়ে গেছে, একটু কুচা দিয়ে একটু পোলাও খেয়ে গেছে। আমার এই জিনিসটা খুবই মজা লাগে, যেটাই রান্না করি। এমনিতে রান্না করি, ওর কোনো সমস্যা, কিন্তু শুক্রবারটা সকাল থেকে রাত পর্যন্ত ওর জন্য স্পেশাল লাগবেই, মানে স্পেশাল সব কিছুই করতে হবে। আসলে আমার একটা সন্তান, 10টা সন্তান হলেও আমি চেষ্টা করতাম সবার চাহিদা পূরণ করার জন্য। আর তারহান তো একা, সুবিধাও বেশি, আমার পরিশ্রমও কম। তো আমার পোলাওটাও হয়ে গেছে, এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাওর উপরে। ক্যামেরাটা মানে চলে গিয়ে সাইড হয়ে গিয়েছিল। আর আমি যে মাছটা আগে থেকে মানে রান্না করে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি সেট করে করে। তারপরে আমি একটু উপর থেকে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে জাস্ট আমি এটাকে ঢেকে দিব। আমার মানে মাছগুলো দেওয়া শেষ, আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, দিয়ে এটা ঢেকে দিব। 10 মিনিটের জন্য রাখবো, তারপর আবার একটু উল্টে দিব। 10 মিনিট হয়ে গেছে, দেখেন আমি মাছটা উল্টে দিচ্ছি। কিন্তু মানে কি বলবো, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই রেসিপি আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে, সেই জন্য রেসিপির কথা বললাম না, রান্না করতে করতেই গল্প করলাম। ওরা নামাজ পড়তে গেছে, বাবা ছেলে আসলে খাবো। সবাই ভালো থাকবেন।